মদন ক্লাসে আসিসনি? স্যার আসিলাম, বহেন স্যার বহেন। বাবা বসি। তা বাবা মদন, তোর পড়ালেখা কেমন কি চলছে? আর কইেন না, পড়ালেখা চলছে না, দৌড়াচ্ছে। এমন ধরে দৌড়াচ্ছে স্যার, আমার সাইডেই চলে গেছে। বাবা মদন, শুনলাম লাইব্রেরিতে তোর নিয়ে অনেক আলোচনা হয়, তোর নাকি বুদ্ধির খুব উন্নতি হয়েছে, বুঝলি? তাই বাবা তোর একটা প্রশ্ন করি, বুঝলি? করেন স্যার। কি প্রশ্ন করি বলতো বাবা মদন, বাংলাদেশের ওজন কত কেজি? কি যে কোন স্যার, এটা কি কোনো প্রশ্ন হইলো? আরে মদন, ফটো ফটো না করে উত্তর দে। আর বাংলাদেশের ওজন মাত্র 68 কেজি। এ মদন কিভাবে রে? আর আমরা জানি কি বাংলাদেশে 68,000 গ্রাম আছে। আছে। 1000 গ্রাম সমান 1 কেজি। 68,000 গ্রামে কয় কেজি হয় স্যার? মদন তো হুদাহুদি বুদ্ধি হয় নাই, ভালোই বুদ্ধি। তাই বাবা মদন আর এখানে প্রশ্ন করি, করেন স্যার। বলতো মদন, পৃথিবীর সবচেয়ে সুখী কে? সেটা কোনো প্রশ্ন হইলো? মশা স্যার, মশা। হইলো মশা কেন? স্যার মশা সব সুন্দর মেয়েদের করতে পারে। মদন কিন্তু ঠিক জায়গায় বুদ্ধি বুদ্ধি দেয়। তাই বাবা মদন, ওদের পিথাগোরাস না কি বিজ্ঞানী নাকি, ওর একটু আত্মজীবনী একটু বল শুনি। ওই শালা পিথাগোরাস ওই জার্মানির নেপচুন শহরে 35শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। করে মাত্র 5 বছর বয়সে গীতাঞ্জলি উপন্যাস রচনা করে তিনি জিপে 5 পান। আর ওই যে নিউটন আছে না, ওই যে পচা আপেল খাইছিল। ওই যে ইয়ে বড় লম্বা লম্বা। হয় 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 হয়। ও, এই নিউটনের আপেল তত্ত্ব লয়ে পড়ার লাগিয়া সুদূর ইংল্যান্ডে যান। ইংল্যান্ডে যাওয়ার পথে স্যার মাউন্ট এভারেস্ট থেকে পা ফসকে তিনি পড়ে যান। তারপর তার পাটা হঠাৎ ভেঙে যায়। তারপর তার অপারেশন থিয়েটার লয়ে যাওয়া হয়। এরপর কি জানি মদন তোর গ্যাস সব ফুরু। হ্যাঁ স্যার, আরো প্রশ্ন করেন স্যার। হ্যাঁ অবশ্যই। তা মদন এবার বলতো, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? আর মুরগি যদি জিরাফের মতো লম্বা হইতো তাহলে ডিম পাড়ার সময় ঠাস করে ফেটে যেত, আমরা খাইতে পারতাম না। ও, তাই মদন ওই যে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয় কেন? স্যার ইতিহাস যা বলে ডাইনোসর তার বউদের বলতো, এই আসুন একটু হয়ে যাক। তখন তার বউরা বলতো, না এখন মুড নাই। স্যার এই কারণে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। বাবা মদন তুই তো ঠিকঠাকই উত্তর দিস। বর্তমানে মুইও মনে হয় বিলুপ্ত হয়ে যাবো। কি কোন স্যার? তো বাবা মদন শুনলাম তুই নাকি মদ খাওয়া শুরু করছস। জি স্যার, ঠিকই শুনছে। তো বাবা মদ খাস কেন? স্যার আমি না পিঙ্কির সাথে প্রেম করে ছাকা খাইছি। তো বাবা মদন, ওই প্রেম করা আর মদ খাওয়ার মধ্যে পার্থক্যটা কি রে বাবা? সম্পর্ক কি বল একটু। সম্পর্ক আছে স্যার, নিবিড় সম্পর্ক। কি সম্পর্ক? নিবিড় সম্পর্ক স্যার। ও, তা বাবা সম্পর্ক একটু বল শুনি। স্যার মদ খাওয়া বেশি হলে না ছেলেরা বমি করে, আর প্রেম করা বেশি হলে মেয়েরাই বমি করে। বলতেন কি স্যার, বলতেন? বুঝছি, তুই ঠিক জায়গায় আত্মা মারছস। হয় স্যার। তাই বাবা তোরে দেখি একটা চিন্তাধারা দ্বারা কি করা যায়, তুই তো বুদ্ধিমান হয়ে গেছস, তুই মোরেও বাট্রাম করবি। তাই বাবা মনে কর এখানে এক বস্তা টাকা আছে। টাকা আছে? ওইখানে জ্ঞানের বস্তা আছে। জ্ঞান আছে, জ্ঞান। তা বাবা তুই নিবি কোনটা? কেন স্যার, আমি টাকার বস্তা নেবো। তুই বলো টাকা বস্তা নিবি কেন? জ্ঞানের বস্তা নে। আমি হলো তো জ্ঞানের বস্তাটা নিতাম। স্যার যেটা অপশন তো সেটাই নিব। ও, তা বাবা টাকা তো তুই নিবি, তাই টাকা দিয়ে কি সময় কেনা যায়? কি যে কোন স্যার, বর্তমানে গ্রামীণ ফোনে 13 টাকা দিয়ে 40 মিনিট কেনা যায়। এরা কত কেনে স্যার? এরা সবাই কেনে? হয় স্যার, সবাই কিনে। ও বাবা, তার মানে কেনা যায়। হয়। তো বাবা শোন তোর একটা কথা বলি।
বলেন। তোর যে বুদ্ধি শুদ্ধি তা ভবিষ্যতে তুই ডাক্তার হয়ে যাবি, কেউ দেখাইতে পারবে না। তাই তোর আগে থেকে একটা প্রাথমিক চিকিৎসা শিখিয়ে দিই। দেন স্যার। শোন বাবা, কেউ যদি অজ্ঞান হয় তাহলে প্রথমে তুই চিৎ করে শোয়াবি, শোয়াবো। বুঝলি? বুঝলাম। তারপরে তার মুখের সাথে মুখ মিশে জোরে ফু দিবি। ফু দেব। তারপরে বাবা মদন এখানে আসো, আলতো করে তার বুকে চাপ দিবে। চাপ দেব। বুঝছিস মদন? বুদ্ধি স্যার। ও তাই, এরপর তার তোর কোনো প্রশ্ন আছে? স্যার এই ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে স্যার, মেয়েদের কিভাবে অজ্ঞান করে যায় স্যার? ওরে মাইশ, ওরে দাদা, স্যার দেখেন কোনো মেয়ে অজ্ঞান হয়েছে নাকি? ওরে মদন, করিস না, মদন।